সেদিন ছিল দশমী আর আমাদের টাউনশিপের মন্দিরের থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিল যে সকাল 9টার সময় সিঁদুর খেলা হবে। তাই সকাল 9টার সময় আমি ঠাকুর বরণ করতে চলে এসেছিলাম। মনে মনে ভাবছিলাম যে কি জানি এখানে দুর্গা ঠাকুরকে বরণ করতে দেবে কি দেবে না, কারণ এই প্রথমবার টাউনশিপে আমি দুর্গাপুজো পালন করছিলাম। গিয়ে দেখলাম যে না, সবাই বরণ করছে। আসলে ঠাকুরকে বরণ করা, সিঁদুর খেলা এইগুলো আমি কলকাতাতেই দেখেছি, আর দুর্গাপুজোর সময় তো কামাহাটিতেই থাকতাম, ওইখানে দুর্গাপুজোয় বরণও করেছি ঠাকুরকে, কিন্তু এরকম প্রবাসী ঠাকুর বরণ করা এইবারে প্রথম অভিজ্ঞতা আমার। খুব ভালো লাগলো এখানকার মানুষজনদের যে আমাদের কালচারটাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করার জন্য। তারপর ঠাকুর বরণ করে সিঁদুর খেলে বাড়ি চলে এলাম। আর সন্ধ্যাবেলা ছিল এখানে দশেরা উৎসব, রাবণ দহন হবে। এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল, আর প্রোগ্রামটা ছিল আমাদের স্টেডিয়ামে। পরপর 4টে প্রোগ্রাম ছিল, আর স্টেডিয়ামে এই প্রোগ্রাম দেখার জন্য আমরা সবাই এসে উপস্থিত। দশেরা বা রাবণ দহন আমি টিভিতেই দেখেছিলাম, এইবারে আমি নিজের চোখে দেখব প্রথম। দারুণ লাগছে কিন্তু। রাবণ বানানো হয়ে গেছে, এত লম্বা রাবণ, কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েছে বলে রাবণ পুরো ভিজে গেছে। তাও যখনই রাবণ দহন শুরু হলো একটা আলাদাই অনুভূতি। জয় শ্রীরাম।